আজকে পুরুষ বন্ধ্যাত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি। আমি ফোকাস করতে চাচ্ছি যে এটা ট্রিটমেন্টটা নিয়ে বা এই প্রবলেমে যারা ভুগছেন তারা কি করতে পারেন বা আমরাই বা তাদেরকে কিভাবে হেল্প করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুনমুন ইসলাম, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চ। আমাদের এখানে রুগীরা প্রায়ই আসেন এবং তারা একটা মোটামুটি বেশ দুশ্চিন্তার ছাপ নিয়ে তারা এসে বলেন যে যে আমার সিমেন অ্যানালাইসিসের রিপোর্ট তো খুব খারাপ, যে এখানে কোনো শুক্রাণু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্ত কেসগুলোকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলে থাকি। এখন যেই রুগীটা আমার অ্যাজোস্পার্মিয়া নিয়ে আসছেন, হয়তো দেখা গেল যে তার ওয়াইফের কিছু সামান্য সমস্যা বা কোনো ক্ষেত্রে কোনো সমস্যাই নাই, অথবা যে তারও প্রবলেম আছে। কারণ আমরা জানি যে একটি সন্তান জন্ম দিতে গেলে বাবা এবং মা উভয়েরই সমানভাবে সেখানে অংশগ্রহণ করতে হয়, এবং ইনফার্টিলিটি প্রবলেমের জন্য আসলে বোথ মেল অ্যান্ড ফিমেল পার্টনার এখানে সমানভাবে দায়ী হয়ে থাকেন। দেখা যায় যে 20 থেকে 50% কেসেসে মেল প্রবলেমগুলো থাকে, এবং তার মধ্যে মোটামুটি 10 to 20% মধ্যে থাকে স্পার্ম রিলেটেড প্রবলেম বা অ্যাজোস্পার্মিয়া প্রবলেম। এখন এই অ্যাজোস্পার্মিয়া আমরা কখন বলবো? অ্যাজোস্পার্মিয়া সাধারণত দুটি আলাদা সিমেন স্যাম্পলকে আলাদাভাবে অ্যানালাইসিস করেও যদি সঠিকভাবে অ্যানালাইসিস করার পরেও যদি সেখানে কোনো শুক্রাণুর উপস্থিতি দেখা না যায়, তখন তাকে অ্যাজোস্পার্মিয়া নামে অভিহিত করা হয়। এই অ্যাজোস্পার্মিয়া দুইভাবে আসতে পারে। কারো ক্ষেত্রে যেই ইজাকুলেটরি ডাক্ট সেখানে অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা থাকার জন্য অ্যাজোস্পার্মিয়া আসে, যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ টাইপ অফ অ্যাজোস্পার্মিয়া। কারো ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের কোনো সমস্যা নাই, তাহলে তার মূল সমস্যা যে উৎপাদনই হচ্ছে না, মানে আমার ফ্যাক্টরিতেই প্রবলেম। সেটা নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, বা সেক্ষেত্রে সাধারণত ধারণা করা হয় হরমোন রিলেটেড কোনো সমস্যা সেই ক্ষেত্রে সেই পুরুষটির রয়েছে। এখন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া বা নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, এইসব ক্ষেত্রে আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন করে বিভিন্ন হরমোন লেভেল এটাকে আমরা দেখে দুটোকে পৃথক করতে পারি। সেটা একটা দীর্ঘ আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আমি ফোকাস করতে চাচ্ছি যে এটা ট্রিটমেন্টটা নিয়ে বা এই প্রবলেমে যারা ভুগছেন তারা কি করতে পারেন বা আমরাই বা তাদেরকে কিভাবে হেল্প করতে পারি। সেটা অনেক আগে, অ্যাটলিস্ট 25 থেকে 30 বছর আগেও, যখন একটা অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট আমরা আসতো চেম্বারে বা আমরা যখন রুগীরা পেতাম, তাদের আসলে আমাদের অ্যাডপশন বা ভাগ্যকে মেনে নাও এই ছাড়া আসলে বলার কিছু ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বিজ্ঞানের ক্রমাগত উৎকর্ষতার সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নয়ন সাধন হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা এই অ্যাজোস্পার্মিক যে পেশেন্টগুলো আছে তাদেরকেও বায়োলজিক্যালি তাদের বাবা হওয়ার সক্ষমতাকে আমরা 100% ভাবে সিকিউর করতে পারছি ইনশাল্লাহ। সেক্ষেত্রে কিছু মাইক্রোসার্জিক্যাল প্রসিজিওর আছে, যাতে পুরুষের টেস্টিস বা অন্ডকোষ থেকে সরাসরি সেই শুক্রাণু যদি উৎপাদন হয়েও থাকে, যদি ইম্যাচিওর অবস্থাতেও থাকে, সেটাকে আমরা কালচার মিডিয়াতে এটাকে কালচার করে ইনকিউবেট রেখে তারপর যে আমরা আইভিএফএক্সের মাধ্যমে ফার্টিলাইজ করে দিতে পারি ইনশাল্লাহ। আর যে বিভিন্ন মেডিসিনের হেল্প তো আছেই। এখন যে এই ধরনের যে অ্যাজোস্পার্মিয়া যারা নিয়ে আসছেন, তাদের দেখা যায় তাদের হওয়ার কারণটা কি। সেক্ষেত্রে হয়তো কারো কিছু হরমোনাল প্রবলেম থাকতে পারে, কারো ছোটোবেলাতে কোনো সার্জারি বা কেমোথেরাপি বা রেডিয়েশন বা কোনো ইনফেকশন বা জেনেটিক্যাল কোনো প্রবলেমস, এগুলো নিয়েও তারা আসেন। পুরুষ সঙ্গীর যদি বয়স বেশি থাকে 50 আপ, সেক্ষেত্রেও কিন্তু স্পার্মের যে কোয়ালিটি সেটা খারাপ হয়ে যেতে পারে। এই ছাড়া এই অ্যাজোস্পার্মিয়াটা ছাড়া খুব কমন আর দুটো প্রবলেম যেটা নিয়ে আসে মেল পার্টনাররা, সেটা যে প্রিম্যাচিউর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন। এই দুটো খুব কমন প্রবলেম, এবং এই জিনিসগুলোতে আসলে তাদের কোয়ালিটি অফ সেক্সুয়াল লাইফ বা কোয়ালিটি অফ ইন্টারকোর্স যেটা, সেই জিনিসটা ব্যাহত হয়, যার জন্য গর্ভধারণে সমস্যা দেখা যায়। এবং আশ্বস্ত করা যাচ্ছে বা আশার বাণী এই যে এই দুটো প্রবলেম খুব সহজেই এবং সুন্দরভাবে চিকিৎসার মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব, নিরাময় করা সম্ভব, এবং যার দরুন পুরুষ সঙ্গী তার সিমেন
অ্যানালাইসিস নির্দিষ্ট ওষুধপত্র খাবার পরে 1.5-2 মাস পরে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি সেক্ষেত্রে কিন্তু তাদের সিমেনের যেই পরিবর্তনটা সেটা খুব ড্রামাটিক একটা পরিবর্তন দেখা যায় এবং তারা স্বাভাবিকভাবে সেই সব ক্ষেত্রে যদি প্রবলেমটা কাটিয়ে ওঠা যায় স্বাভাবিকভাবে বাচ্চার জন্য চেষ্টা করতে পারবে এবং তারা স্বাভাবিকভাবে বাচ্চা জন্মও দিতে পারেন।